সে আমাকে বলবে আমি তোমাকে ভোট দিব না। আমার যদি অনেক ক্ষমতা হয় তবুও সে ভোট দিবে না জানা সত্ত্বেও আমার বিরুদ্ধে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে, কোনো থ্রেট ছাড়া, হুমকি ছাড়া। সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এইটাই হলো ইনসাফ। আমরা আমাদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করব না, হতেও দিব না। নাম্বার ওয়ান, আপনারা শুধু প্রতীক দেখে নয়, আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন, প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দিবেন। আপনার এলাকায় কারা নির্বাচন করছেন আপনি সবার প্রোফাইল নিয়ে একটু ঘাটুন। বিএনপির কে, জামাতের কে, এনসিপির কে, স্বতন্ত্রকে, সবার উপর একটু আধা ঘন্টা সময় দিন। দেখেন, একবার ভালো একটা মানুষকে ভোট দিবেন, 5টা বছর ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার এলাকা ভালো থাকবে, আপনার দেশটা ভালো থাকবে। আর আপনি যদি ভুল সিলেকশন করেন, আমরা কেউ ভালো থাকবো না। আমরা যদি সবাই বেছে বেছে যোগ্য লোকটাকে, যোগ্য প্রার্থীকে ভোট দেই, সে বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক এবং স্বতন্ত্র হোক, যে দল থেকেই হোক, তাহলে যোগ্য মানুষগুলো যদি গিয়ে সংসদে দাঁড়ায়, আপনি ভাবেন তো আমাদের সংসদটা হয়ে উঠবে যোগ্য মানুষদের একটা কারখানা। ঝগড়া হবে, বিতর্ক হবে যোগ্য মানুষদের সাথে পলিসি নিয়ে। সেখানে কেউ যাত্রা করবে না, আর কেউ গান গাইবে না জনগণের পয়সায়, সংসদে নাটক করবে না, যাত্রাপালা করবে না। সুতরাং প্লিজ প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকে ভোট দিন, সে যেই দলেরই হোক। কিন্তু আল্লাহর ওয়াস্তে যেটা বলি, এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন, কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট।